আজ হচ্ছে বেশি রামাদান। সারা বছর যেমন আমরা ওয়েট করি রামাদানের জন্য, আর রামাদান যখন শুরু হয় তখন ওয়েট করি এই বিশ্বজার জন্য। আর কেনই বা ওয়েট করি সেটা তোমরা কিন্তু কম বেশি জানো, কারণ আগের ব্লগে তোমাদেরকে আমি বিস্তারিত বলেছিলাম। বেশি রামাদান মামার বাড়ি যাব, আর সেই জন্য প্রচণ্ডভাবে আয়োজন চলছে। বেশ কদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম যে যাব যাব, মানে ঈদ ঈদ একটা ভাইবস 20 রামাদান আমাদের জন্য। তো টুটুল আমাকে বলছে, মামার বাড়ি যাবা বিশি রামাদানে, তো মামার জন্য কি নিয়ে যাবে? তো আমি বলছি কি নিয়ে যাওয়া যায় বলো। তারপর দুজন মিলে ডিসাইড করলাম ফলের ঝুড়ি নিয়ে যাব। আগের দিন ফলের দোকানে অর্ডার দেওয়া ছিল, তো আজ দুপুরে, মানে এখন বেলা বাজে প্রায় 1টা, তো ফলগুলো সব নিয়ে এসছে দোকানদার সহ। আর আমাদের বাসার যে কেয়ারটেকার আছে, তো ওনারা দুজন মিলে ফল দিয়ে ফলের ঝুড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যখন নাকি তারা গুছাচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছে ফলগুলো, আর যেহেতু কালারিং ফল অনেক সুন্দর ছিল। কিন্তু তোমরাই দেখো ফলের কালারগুলো একদম ফুটে আছে। যাই হোক, ফলের ঝুড়ি গুছানো হয়ে গিয়েছে, এখন র্যাপিং করবে। এরপর বাকি ছিল সাই, তো তিনজন মিলে ফলের ঝুড়িটাকে খুব সুন্দর করে র্যাপিং করছে, আর সেটা আমি আর দুটো মিলে দেখছিলাম যে খুব যত্ন সহকারে ওরা ফলের ঝুড়িটাকে র্যাপিং করছিল। এরপর আমি নামাজ পড়ে রেডি হওয়া শুরু করে দিলাম, কারণ ইচ্ছে আছে আসরের পরপরই যাব। আমি আর ভুবন রেডি হয়ে গিয়েছি। তো আমাদের বাসায় কেয়ারটেকারকে দিয়ে ফলের ঝুড়িটা আর আমাদের বাসায় যে বাজার করে এই দুজনকে সহ নিচে পাঠিয়ে দিলাম। তারপর আমি আর ভুবন নামছি। তো সামনে একটু এগোতেই আইসক্রিমটা আগে কিনে রাখি নাই, কারণ গলে যাবে। তো মামার বাসায় যাওয়ার পথে আইসক্রিমগুলো কিনে নিলাম। এক বক্স কাপ ছিল আর দুটো আইসক্রিমের বক্স ছিল। মামার বাসায় চলে এসেছি। ফলের ঝুড়িটা সুন্দর করে তাদের ডাইনিং টেবিলে রাখা হলো। এরপর আমি তাদের রান্নাঘরে চলে গেলাম। চলে যেয়ে তাদের খাবারের যে আয়োজন ছিল সেটা একটু ফুটেজ নিলাম। আর যেহেতু আসরের পরপর এসেছি, মাগরিব খুব একটা দূরে নেই, তো আমি একটু ভিডিও করে নিলাম যে খাবারে কি কি ছিল। তো দেখলাম মিনারেল ওয়াটার ছিল, খেজুর ছিল, তারপর সালাদ ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, ডিম ছিল। এই খাবারের আয়োজনে কম বেশি সবাই সবাইকে হেল্প করেছে। তিনতলা হচ্ছে আমার মামার বাসায়, এখানে সব পুরুষেরা বসেছে, আর চারতলা হচ্ছে আমার খালামণির বাসায়, সেখানে আমরা মেয়েরা বসেছি। তো নিচের থেকে উপরে খাবার নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে আমার কাজিন। তো উপরে আবার সাজানো হয়েছে, এটা হচ্ছে ফুটেজ। তারপরে ছাদে আমরা সবাই মিলে বসেছি, আর সবাই একজন আরেকজনের সাথে কথা বলছিলাম। তো গত মাসে যখন সবার সাথে দেখা হয়েছিল তখন বিয়ে খেয়েছিলাম। এর মধ্যে আর দেখা সাক্ষাৎ কারোর সাথেই নেই, আর এই মিলাতে দেখা হলো। তো খালামণিরা আছে, খালাতো ভাই বোনেরা আছে, ছোট বড়, তারপর খালাতো ভাই বোনের ছেলে মেয়েরাও আছে, কিছু মামি আছে, কিছু রিলেটিভরা আছে, সবাইকে দেখে সবার সাথে দেখা। আর যেহেতু আজকে রামাদান, একটা মিলাদ, সব মৃত্যুর নামে এখানে মিলাদ মাহফিল হবে। তো সবাই মিলে আমরা বসেছি, মিলাদ পড়বো, এখন মিলাদ শুরু হয় নাই। তো খুব ভালো লাগছে। প্রতি বছরই এখানে আসার জন্য চেষ্টা করি, যেন প্রতি বছর এখানে আসতে পারি। কারণ মিলাদটা খুব সুন্দর হয় এবং সবার সাথে আমাদের দেখা হয়, এবং সবাই মিলে যে একসাথে বসি এবং মাগরিবের আজানের জন্য যে আমরা ওয়েট করি, এবং টুকটাক যে কথা বলা হয়, এই জিনিসটা আমরা খুব মিস করি এবং খুবই ভালো লাগে। এর মধ্যে এখানে আমার কাজিনস আছে যে ও এখানে থাকে না, ও দেশের বাইরে থাকে। ও গত মাসে এসছে। তোমাদের আমার এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম। তো ও এসছে। তো ও আর প্রতি বছর থাকতে পারে না, দেখা যায় 2-1 বছর থাকলে হয়তো আবার মাঝখানে হয়তো মিস হয়। তো ও আসছে, তো সবাই মিলে আজকে আমরা একসাথে খাবো, কথা বলবো, খুব আনন্দ করব। আর মিলাদ তো আছেই। তো বিশ্বজার রামাদান এই ছিল। বেশি রামাদানের ইফতার পার্টির ব্লগটি আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর জানো তো একটু বিজি, এ কারণে আর কি ব্লগটা দিতে অনেকই লেট হচ্ছে। যেহেতু রামাদান মাস, বোঝোই তো, কোরআন পড়তে হয়, নামাজ পড়তে হয়, সংসার টুকটাক কাজ থাকে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আলহামদুলিল্লাহ আছে, তারপরও নিজের সংসারে কিছু কাজ না করলে তার হয় না। আর তাছাড়া কোরআন শরীফ পড়তে বসলে বোঝোই তো কি পরিমাণ ঘুম ধরে। আর ইদানিং আমার এত ঘুম ধরে কিনা কি বলবো। যাই হোক, ব্লগটি বড় হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের কাছ থেকে কিন্তু কমেন্ট চাই। আজ এখানে রাখছি, নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।